আগের থেকে আমার হাজবেন্ড অনেকটা ভালো, এটা আমার ভগবানের কাছে আমার সবথেকে বড় পাওয়া, এবং আয়ুর্বেদিক সেন্টারকে অনেক অনেক ধন্যবাদ। কোনো রকম ফ্লাকচুয়েশনের মধ্যে আর নেই। আর থ্যাঙ্কস টু পুনর্জন আয়ুর্বেদ 45 ডেজ খাওয়ানো হয়েছে, তো ওটা খাওয়ার পর মোটামুটি এখন আগের থেকে অনেক বেটার আছে। very fine now, so it is very helpful to us. আমরা 45 দিনের মেডিসিন ইউজ করলাম, তাতে লাভজনক আমরা বুঝতে পারছি। কোমরের বাঁ দিকে এরকম যন্ত্রণা হচ্ছে, হাঁটতে বাঁ দিকের পায়ে একটু প্রবলেম দেখা দেয়, মানে ফুল বডি আপ টু কোমর অবধি স্প্রেড করে গেছে। লাস্ট স্টেজ, উনি হয়তো আর খুব বেশি মাসখানেক হয়তো বাঁচবেন। ওনার ট্রিটমেন্ট করা বা না করা দুটোই সমান। আমার নাম সম্রাট অধিকারী, আমার বাবার নাম বিশ্বরূপ অধিকারী, আমি আসছি রানকুনি থেকে। ওনার বয়স 62 ইয়ার্স। আমার বাবা অ্যাকচুয়ালি বাইরে থাকতেন, তো উনি এসছেন আপনার ওই আগস্টের শেষের দিকে, ঠিক আছে। এবার কোমরের বাঁ দিকে এরকম যন্ত্রণা হচ্ছে, হাঁটতে বাঁ দিকের পায়ে একটু প্রবলেম দেখা দেয়, তো ওই কারণে উনি একটা আমাদের লোকালি অর্থোপেডিক যে ডাক্তার হয় ওনাকে দেখান। তো উনি এমআরআই করতে বলেছিল। এমআরআই করার পর ওনার ডাউট লাগে যে ওনার ক্যান্সার মানে ফুল বডি আপ টু কোমর অবধি স্প্রেড করে গেছে, তো সেই কারণে উনি মেডিকেল বা রেফার করে দেন একটা পেট সিটি স্ক্যান করে। তারপর আমরা ওরকম পেট সিটি স্ক্যান করাই। পেট সিটি স্ক্যান রিপোর্ট, এমআরআই রিপোর্ট নিয়ে আমরা মেডিকেলে যাই। তো ওখানে ডাক্তারবাবু বলেন যে ওনার মানে লাস্ট স্টেজ, উনি হয়তো আর খুব বেশি মাসখানেক হয়তো বাঁচবেন। ওনার ট্রিটমেন্ট করা বা না করা দুটোই সমান, কিন্তু পেশেন্টের স্যাটিসফ্যাকশনের জন্য আর বা রুগীকে তো ফেলে রাখা যায় না, সেহেতু আমরা ট্রিটমেন্টটা করাচ্ছি। আর ট্রিটমেন্ট বলতে মেডিকেলে মেডিসিন দিয়েছি কিছু, আর রেডিয়েশনটা একদিন হয়েছে। এখন ওনার প্রেজেন্ট কন্ডিশন, উনি চলতে হাঁটতে কিছুই পারে না, ফুললি মানে বেডে শুয়ে থাকেন সব সময়। খাবার ভাত ফাত কিছুই মানে হার্ড ফুড কিছুই খেতে পারেন না। লিকুইড ওই চামচে করে হয়তো ওই 1 কাপ হরলিক্স, সেরেলাক এইরকম খাবার খান।